সফলতা মূলত তা নয় দুনিয়ার মধ্যে টাকা সম্পদ অর্জন করা, ধন দৌলত পাওয়া, এগুলো মূলত সফলতা না। সফলতা হচ্ছে হাসর ময়দানে ডান হাতে আমলনামা পাওয়া, এটাই হচ্ছে মূলত সফলতা পাওয়া। কিন্তু আমাদের সমাজে বর্তমান অবস্থা হয়েছে যে আমরা আমাদের সন্তানদের সফলতার মূল সংজ্ঞা শিক্ষা দিচ্ছি, তাদের জানাচ্ছি যে দুনিয়াতেই সব আসল, দুনিয়াতে যে টাকা সম্পদ অর্জন করলো সেই সফল। তার জন্য আমাদের সন্তানরা টাকার জন্য আর কোনো কিছু দেখে না, টাকার জন্য হালাল হারাম এগুলো বাঁচে না। টাকা পেলেই তারা মনে করে সফল হয়ে গেছে। এই জন্যই আমাদের সন্তানদের অবস্থা, এই জন্যই আমাদের সন্তানরা আজ বিড়ি সিগারেট মাদকাসক্তে আসক্ত। আমরা যদি আমাদের সন্তানদের সফলতার মূল সংজ্ঞা দিতে পারতাম, তাহলে আমাদের সন্তানদের অবস্থা হতো না। আমাদের সন্তানরা আমল করতো, ইবাদত করতো, সাথে সাথে নফল ইবাদত যেগুলো আছে সেগুলো করার প্রতি আকৃষ্ট থাকতো। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون। প্রকৃত মুমিনদের মধ্যে সফল সেই ব্যক্তি যে পরিপূর্ণভাবে বিনয়ের সহিত সালাত আদায় করতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার সফলতা পাওয়া এটা মূলত সফল হওয়া না। সফল হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। অর্থাৎ যারা আমার সাক্ষাৎ কিয়ামতের দিন যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে, কিয়ামতের দিন যে বিচার নিকাশ হবে, সেই সম্পর্কে যারা ভুলে গিয়েছে, যারা এটা আশা করে না, ওয়ারাদুল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়াতে যা পেয়েছে, দুনিয়াতে যতটুকু পেয়েছে ধন দৌলত সম্পদ, সেগুলো নিয়ে সন্তুষ্ট, ওয়াতামান্নু বিহা, এবং সেগুলোতে সে আত্মতৃপ্তি পায়, সেগুলোতে সে খুশি পায়, সেগুলোতে সে অন্তর শান্তি পায়। উলাইকা হুম আন আয়াতিনা গাফিলুন। এবং যারা আমার আয়াত নিয়ে গাফেল, যারা আমার আয়াত নিয়ে হাসি ঠাট্টা করে, যারা আমার আয়াতে আমি যা বলেছি তা নিয়মিত পালন করে না, যে সমস্ত ফরজ জানিয়ে দিয়েছি তা মানে না, আল্লাহ তাআলা কোরআনে বলেন, উলাইকা মাওয়াহুম নার, তাহলে এদেরই আবাসস্থল হচ্ছে জাহান্নাম। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে সফল হলো কিন্তু পরকালের জন্য কোনো কিছু লিখলো না, পরকালের জন্য সে কোনো কিছু করলো না, সে মূলত সফল হয়নি। তার স্থান আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। আউযু বিল্লাহ। আমরা আমাদের জীবনে যা টাকা উপার্জন করি তা হয়তো নিজের জন্য খরচ করি, অথবা দান সদকা করি, অথবা আমাদের যে পরের প্রজন্ম রয়েছে তাদের জন্য রেখে যাই। তার মধ্যে যে এই দুটি আপনি নিজের জন্য করলেন, আরেকটু অন্যের জন্য করলেন, সে অন্যের জন্য করে আপনার কোনো লাভ হবে না যদি আপনার সন্তান পরিপূর্ণ ভালো না হয়। দুটি নিজের জন্য কি কি? একটি হচ্ছে আপনি যা নিজের জন্য খরচ করলেন সেটা আপনার জন্য দান সদকা হিসেবে হয়ে যাবে। আর আরেকটি হচ্ছে আপনি যে মানুষকে সহায়তা করলেন বা দান করলেন, কিছু টাকা হলে বিপদে আপদে মানুষকে সাহায্য করলেন, এটাই আপনার সাথে কালকে আমাদের মাঠে থাকবে, এটাই আপনার সাথে কবরে যাবে। কিন্তু আপনি যে আরেকটি হচ্ছে যে সন্তানের জন্য রেখে যাওয়া, ওয়ারিস যারা রয়েছে তাদের জন্য রেখে যাওয়া, এই যে ওয়ারিসদের জন্য আপনি রেখে গেলেন সেটা আপনার কোনো কাজেই আসবে না। সুতরাং আমরা নিজের জন্য দান সদকা করব, যাতে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন। সম্মানিত উপস্থিতি, যা আমি বলেছি কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ তাআলা প্রথমে আমাকে নিজেকে, তারপর আপনাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন। কারণ বর্তমান সমাজের অবস্থা এমন হয়েছে, যারা বক্তা রয়েছে, যারা মানুষকে জানায়, তারাই নিজেরা আমল করে না। তার ফলে কি হয়? তার ফলে তারা যা বলতেছে, তারা যা মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছে, তার কোনো প্রভাবই মানুষের উপর পড়ে না। এই জন্যই আমাদের সমাজের বর্তমান অবস্থা এমন হয়েছে। আমাদের মধ্যে যারা আলেম সমাজ, আমাদের মধ্যে যারা দাওয়াত দেয়,